সারাদিন মেলা কষ্ট করে মাছ নিয়েছি, আমার মেলা থেকে মাছটা দিতে হবে, অনেক কাস্টমার আছে, আমার জ্বালায় না, জান দেন। ভাইয়া আমার আংটি দেন। ভাইয়া ভাইয়া এদিকে একটু আসবেন। আপু যা বলছে নাকি সত্য? আরে আপনি কি পাগল না? মানে আংটি কোন দিয়ে মাছের ভিতর দিয়ে রেস্ট আমি মাছটা কাটো, কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে প্রমাণ হয়ে যাবে। না না এবার সেটা আপু না, বিশাল তা দিলে এই মাছ আমি আপনাকে দিতে পারবো না। আমার এক বড় ভাই আমি কথা দিয়েছি, সে অর্ডার দিচ্ছে, তাহলে এই মাছটা দিতে হবে। আপনার যদি মাছ লাগে তাহলে এই যে সে টাকা দিয়ে মাছটা কিনতে চাচ্ছে, তুমি মাছটা দিতে চাচ্ছ না, তার মানে এই মাছে ঝামেলা আছে। আর একটা মাছের দাম 20,000 টাকা হয়। আমি আবার বসের বাইরে কিছু করতে পারবো না, আমি দিতে পারবো না ভাই, আপনি একটু ওয়েট করেন, শেষ হলে আসুন। এই মাছে ঝামেলা, যার জন্য মাছটা রেখেছে তাকেই ধরতে হবে। আপনি সাইডে আসুন। এই মাছটা দেন। দাঁড়াতে বলছি, এই ম্যাডামের একটা আংটি আপনার মাছের ভিতরে রয়ে গেছে, এর জন্য আপনাকে দাঁড়াতে বলছি। কাজ করেন, আপনার ফোন নাম্বারটা দিন, আমি বাসায় যেয়ে যদি মাছের পেটে আংটি পাই তাহলে আপনাকে আমি কল করে দিয়ে দেবো। ভাইয়া ঠিক বলছি না? আরে আপনি এই দাঁড়ান। আচ্ছা ভাই, তাহলে একটা কাজ করুন, মাছের পেটটা কাটুন, যদি এর ভেতরে আংটি পাওয়া যায় তাহলে তো ম্যাডামের, আর যদি না পুলিশ। এবার কি পেটটা কাটা যাবে? আসলে স্যার আমার কাছে হোয়াট ইজ দিস? এটা কি? ইয়াবা ব্যবসায়ী অভিনব কায়দা এভাবে ইয়াবা পাচার করে থাকে। একটা কথা কি জানিস, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। ম্যাডাম এই নিন আপনার আংটি, প্রয়োজন হলে আপনাকে থানায় ডাকবো। এই চল চল। কোন ছেলেটা, কার কথা বলছেন আপনি? আমার কাছে লুকিয়ে কোনো লাভ নেই, আমি তোমাদের দুজনকে খুব কাছাকাছি দেখেছি। এখন আমার তোর কাছ থেকে শিখতে হবে নাকি? এখন তো দেখছি তোকে বাসায় রাখাটাই নিরাপদ না। আর শোন, ও আমার বিয়ে, তুই কি করবি রে? বৌমা সকালবেলা বেরিয়েছিস, এখন সন্ধ্যায় আসছিস, কার সাথে এতক্ষণ টাকি মারছিস? বৌমা আমি তোমাকে বলে গিয়েছিলাম যে আমি পেনশনে টাকা আনতে, আমি তোর খাবারে বিষ মিশিয়ে তোকে মেরে ফেলবো। যা। কি হলো যা? মা মা কত খেয়াল রাখো। আচ্ছা তুমি খেয়েছো? আমি তোমাকে ছাড়া কখনো খেয়েছি? ব্যাগটা আমাকে দাও, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বের। তোমার শরীরে কি অবস্থা এখন? আমি ঠিক আছি বাবা, কিন্তু তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? আমি ঠিকই বলছি বাবা, বাসার সব কাজ আমাকে দিয়ে করায়, আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, কিন্তু আমি তোকে কোনোদিন বলিনি। মা তুমি তোমার বৌমার নামে এসব কি বলছো? ও তো তোমার ছেলের বউ, ছেলের বউর নামে এসব কথা কেউ বলে নাকি? যাতে তুই ওকে সন্দেহ না করিস, আমি যা বলছি সব ঠিক বলছি বাবা। না মা, আমি এটা বিশ্বাস করি না। না বাবা, আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি। দেখ, তুই যদি আমার কথা বিশ্বাস না করিস তাহলে আমি তোকে প্রমাণ। হবে ওর এই বাড়িতে শেষ দিন। আরে কি করছো নাকি? ওই মহিলাকে আমি ম্যানেজ করে নিব, তুমি এসব ছাড়ো তো। আমি সব আমার ছেলেকে বলে দিব। তুই কি তোর ছেলেকে বলবি? আমি তোকে বলছি তুই অনেক ভালোবাসে,
ও কথা তোর ছেলে কখনো বিশ্বাস করবে না। আমি চাইলে তোর ছেলেকে বলে তোকে এই বাসা থেকে বের করে দিতে পারি। ছি, তুমি এত নীচ, এত জঘন্য বলছো তুমি। শোনো, মা যখন আমাকে তোমার ব্যাপারে অনেক কিছু বলেছিল আমি তখন বিশ্বাস করিনি। আজ আমি নিজে করে দেখলাম, ওই যে দেখো ক্যামেরা, আমি ওখানে ক্যামেরা লাগিয়ে রেখেছি যাতে তোমাদের এই রাশি দেখেছো, যার জন্য তুমি আমাকে ধোঁকা দিয়েছো। সীমা, আমি তোমাকে কিসে কমতে রেখেছিলাম? ভালোবাসায় তো কোনো কমতি ছিল না। তোমার কাছে কি করনি? তোমার জন্য আমার মায়ের সাথে আমি উচ্চ স্বরে কথা বলেছি, তোমার জন্য আমার মাকে আমি অবিশ্বাস করেছি। ও ছিলে, এখন থেকে তোমার বাবার বাড়ি চলে যাও, ডিভোর্স লেটারটা পাঠিয়ে